আসসালামু আলাইকুম। জিআইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের নতুন আরেকটি টিউটোরিয়াল। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে শেপ ইউজ করে একটা কাস্টম পাখি ডিজাইন করা যায়। তো চলুন শুরু করা যাক। ওকে, পাখি। সো পাখির এখানে প্রথমত কি নেওয়া লাগছে একটা বলেন তো, আপনারা বলেন, আমি করি। গোল শেপের নাম কি? সার্কেল নিয়ে উপরের অংশটা সিলেক্ট করে একটু উপরে উঠায় দিছি, ঠিক আছে। সো এটারেও মনে করেন যে একটু চাপাই দেন এদিক থেকে, হয়ে গেছে না মাথা। এবার চোখ নিব কি দিয়ে? সার্কেল, সব সার্কেল। অল্টার চাপবো কেন? কন্ট্রোল সি কন্ট্রোল এফ। তারপরে এই সাইড থেকে একটু ছোট করব, কোনো অল্টারের কোনো দরকারই নেই এখানে। আচ্ছা, ওইটা হচ্ছে কালো আর সাদা। সাদা কালো করতে হলে তো অবশ্যই আমার অন্য জায়গায় নিয়ে যাইতে হবে। তো এটা আমি বাইরে নিয়ে আসি, বাইরে থেকে চোখটা বানাইনি। নিচেরটা থাকবে সাদা, উপরেটা থাকবে এই কালো। এবার এর ভিতরে আরেকটা ছোট সাদা চোখের মনি। এটারে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কচি করে এটা ছোট করে দেন, এই কর্নারে লাগাই দেন, দিয়ে আবার এই আইড্রোফার দিয়ে এই কালারটা নিয়ে নেন। হয়েছে না চোখ? এবার পুরো চোখটারে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দুইটা দুই পাশে বসাই দেন। তার উপরে নিয়ে আসেন, এই এখানে একটা অল্টার চেপে কপি করে, এটা কিন্তু দুইটা তো একদিকে উল্টা মুখে তাকায় রয়েছে, এইটাকে ট্রান্সফর্ম করে দিই, এটাকে রিফ্লেক্ট করে দিই। এবার ভালো হয়েছে, ঠিক আছে না? সামনে তাকাইছে না? এবার আছে যে ঠোঁট কিভাবে তৈরি করব। এই ঠোঁটটা আমরা পেন টুল দিয়ে তৈরি করতে পারি খুব ইজিলি, অথবা রেক্টেঙ্গেল দিয়ে লম্বা একটা লাইন নেন এভাবে। ঠোঁটের কালার কি দেওয়া আছে, এই কালারই দেন মনে করেন। দেওয়ার পরে এখান থেকে এই যে মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করেন পেন টুল দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ও আচ্ছা, এটা তো নিচেই হবে, নিচের অংশে। হয়েছে না? হয় নাই, হয় নাই। না হলেও সমস্যা নেই, আমরা কি করতে পারি, এখান থেকে আমাদের যে মাইনাস অ্যাঙ্কর আছে না, একটা মাইনাস করে দেন, নিচ থেকে একটা মাইনাস করে দেন। এটা সরাই মনে করেন রেক্টেঙ্গেল নেওয়ার পরে একটা মাইনাস করে দেন, এক পাশে হয়ে গেছে না? এবার এই অ্যাঙ্করটা সিলেক্ট করে এই দিকে টেনে নিয়ে আসেন, বুঝছে? সো এটা একটু রাউন্ড করার জন্য কি করব, এই যে প্লাস অ্যাঙ্কর, এখানে একটা প্লাস অ্যাঙ্কর দিয়ে যুক্ত করে দেন। দেন ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এই মালটা ধরে একটু উপরে উঠে যান, বুঝছে? কিন্তু সমস্যা তো থেকেই গেল, এখানে তো রাউন্ড, আমরা তো রাউন্ড করতে পারলাম না, বিরাট সমস্যা না? সো রাউন্ড করার জন্য আমাদের এখানে একটা জিনিস আসিল, এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে ধরে ক্লিক করে এভাবে টান দিলে রাউন্ড হয়ে যাবে, বুঝতে পারছেন? এই যে পেন টুলের ভিতরে যে অ্যাঙ্কর পয়েন্ট, এটা যে অ্যাঙ্করটা রাউন্ড করবেন ওটার উপর ক্লিক করে এভাবে ধরে টান দেন, এই মালটা রাউন্ড হয়ে গেছে। এবার ঠিক আছে, এবার মাথারে একটা গ্রুপ করে রাখেন, তাহলে মাথা যেখানে খুশি রাখতে পারতেছেন। তারপরে এই বডিতে আসেন, বডির জন্য আমরা এখানে কি নিব? আবার সার্কেল। সো এটারে নিচে নামাই দিই অ্যারেঞ্জ করে। তারপর এই সার্কেলের যে এই ফার্স্টে যে ইয়াটা আছে, নিচে যেটা আছে, এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে এইভাবে উপরে উঠে যাবে, বুঝছে? সবই তো পারেন। সো এটার কালার একটু ডার্ক করি, বানান কোনো সমস্যা নাই। পেন টুল দিয়ে কাস্টম শেপ বানালেও কোনো সমস্যা নেই, আমার সময় কম তাই আমি এইভাবে সহজ পদ্ধতি বানাচ্ছি। আচ্ছা, এরপরে এর নিচে ওর প্যাডটা একটু বড়, এই মনে করেন যে প্যাডটা দিয়ে দিলাম। ওকে, সো এরপরে এখানে একটা কি দেওয়া হয়েছে, আরেকটা সার্কেল। সো আরেকটা সার্কেল আমরা এখান থেকে মনে করেন যে ওর এই মাপে একটা সার্কেল নিলাম, কালারটা এরকম থাকবে, যা হয় হোক। আচ্ছা, এই জায়গাতে দেখেন একটা এই জায়গাতে একটা ঘটনা আছে। কি ঘটনা আছে কন্ত?
এখানে হ্যাঁ না না ঠোঁটের উপর তো উঠেছে ঠিক আছে, কিন্তু এই জায়গাতে দেখেন এই যে এই জিনিসটা কাটা কিভাবে, একদম গলার মাপে মাপে কাটা না, এই জিনিসটা কিভাবে কাটবো? এই মাথা তো গ্রুপ করছিলাম, মাথার আনগ্রুপ করেন, মাথার আনগ্রুপ করে এইটার এইটা এই দুইটাকে একসাথে সিলেক্ট করতে হবে। এখন কাটবো এইটার সাথে এই শেপটারে কাটবো, দুইটারে সিলেক্ট করে, হ্যাঁ অবশ্যই শিফট ধরে এটা এবং এইটা দুইটা একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে ডিভাইড, দেন আনগ্রুপ, তারপর টেবলটারে ডিলিট করে দিলে তো এটা চলে যাবে, ডিলিট করার দরকার নেই, এটারে একটু নিচে নামাই দেন, ঠিক আছে? সো এই মাথার শেপ উপরে চলে আসছে, এটারে সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক করে এটারে ডিলিট করলে তো যাচ্ছে না, তাহলে কি করব? এখন এইটা এই শেপ থেকে আলাদা হয়ে গেছে, এই অংশটা দুইটার একসাথে জোড়া দিতে হবে। কি দিয়ে জোড়া দিব? এই যে এখানে ইউনাইট আছে অথবা মার্জ আছে, দুইটার একই কাজ, ইউনাইট করে দেন, দেন এবার এই হেডটারে ব্যাকে দিয়ে দেন, এই মালগুলো তো ব্যাকে যাবে, এরা দুটো একসাথে সিলেক্ট করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এই ঠোঁট আসবে কোথায়? উপরে, ব্রিং টু ফ্রন্ট, হয়ে গেছে কিছু একটা। তারপরে পা দুটো দিয়ে দেন, কি দিয়ে পা দিবেন? এটারে কপি করেন, চিকন করেন, তারপরে কালার চেঞ্জ করেন, দেন এখান থেকে পা লাগাই দেন, পা নিচেই দিয়ে দিই, পা তো উপরে থাকবে না, এই যাই হোক কিছু একটা ঘটিছে ঘটনা। সো এই যে শেপ নিছি এটারই কপি করলাম, কপি করে এ দেখেন এভাবে ছোট করে একটু বাঁকা করে এখানে একটা বসাই দিলাম, এটারে কপি করলাম, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এই পাশে একটা বসাই দিলাম। এবার এই দুইটারে কপি করলাম, সিলেক্ট করলাম শিফট ধরে, অল্টার চেপে এইখানে বসাই দিলাম, বুঝছেন? ক্লিয়ার? এগুলা কিন্তু গ্রুপ করাই আছে। ওকে, সো এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখে নিলাম কিভাবে কাস্টম শেপ দিয়ে একটা পাখি ডিজাইন করা যায়। আশা করি সবাই বুঝতে পারছেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।